অন্য জমিতে 5টা, ব্র্যাকের আলু বললে লাগে 4টা, মানে 4টা আর 5টা কি? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের এই চর এলাকাটা আমরা ভিজিট করে এখানে এসে বসে চাষিদের সাথে গল্প করছি। গল্পর ফাঁকে ফাঁকে আপনাদের কাছে কিছু ইনফরমেশন, কিছু তথ্য আমরা শেয়ার করতে চাই। তো আমরা বসে আছি বেসিক্যালি এখানে ঢাকা কেন্দ্র কারাগারের পাশেই। এখানকার জনগণ বা এখানকার চাষি ব্রাকের বীজ ছাড়া কিছু বোঝে না। ব্রাকের বীজ যতক্ষণ আছে তারা ততক্ষণ পর্যন্ত ব্রাকের বীজ খুঁজতে থাকে। যখন তারা ব্রাকের বীজ পায় না তখন তারা অন্য কোম্পানির দিকে ছুটে যায়। তো যাই হোক, এই পর্বে আমরা এখানে একজন বড় চাষি, উনি প্রায় 20 মেট্রিক টন ধনিয়া চাষ করে। এক চাষি যদি 20 মেট্রিক টন ধনিয়া চাষ করে তাহলে বুঝতে হবে যে কত বড় চাষি। তো আক্তার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আপনি ব্রাকের 62ও করেছেন, ডায়মন্ড করেছেন, স্টাডিক্স করেছেন। তো আমরা এখন একটা 62-র প্লটে আছি। তো আপনার কাছে কিরকম মনে হচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অন্যান্য কোম্পানির চেয়ে আপনাদের ব্রাকের আলু অনেকটি ভালো। যেমন গাছ সবল, ফলন ভালো, জ্বালায় ভালো, সব দিক দিয়ে ভালো। আমাদের ক্ষেত্রে সার কম লাগে। হ্যাঁ, অন্যান্য বিচুন তৈরি করে ক্ষেত লাগাইলে 5টা, ব্রাক লাগাইলে 4টে। আচ্ছা, আমাদের তাতেই যথেষ্ট। আচ্ছা, তারপরেও গাছ অনেক বড় হয়। তারপরে অনেক বড় হয় জি। তারপরে আবার এরকম আছে টেনশন মুক্ত কিছু কিছু ক্ষেত আমরা ভিটামিন মারি না আলুর। শুধু 80% মারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আক্তার ভাই একটা কথা বলছে ভাই, মানে 4টা, অন্য জমিতে 5টা, ব্র্যাকের আলু বললে লাগে 4টা, মানে 4টা আর 5টা কি? 5টা হচ্ছে 5টা সারের বস্তা লাগে, যে ফার্টিলাইজার, সারের বস্তা লাগে। মানে অন্য কোম্পানির আলু করলে বা অন্য কোন আলু করলে বিঘাতে 5 বস্তা আপনার রাসায়নিক সার দিতে হয়, কিন্তু ব্রাকের আলু বললে ওই জমিতে সারের পরিমাণ খুবই কম লাগে, এবং কি আপনার এই মেডিসিন ওষুধও কম লাগে। আমাদের গ্রাম্য ভাষায় বলে ভিটামিন, যেটা আপনারা ম্যানকোজেব, মেটালিক্সেল বা হরমোন যেটা বলেন, পিজিআর যেটাকে বলেন, আর আমাদের কৃষকের ভাষা হচ্ছে ভিটামিন। ওই ভিটামিনটা হিসাবে মানে ব্রাকের আলু বললে লাগে না। অন্য অন্য আলুতে মোটামুটি অনেক ভিটামিন লাগে। ধন্যবাদ আক্তার ভাইকে। আক্তার ভাই এবং রোকন ভাই যে মেসেজটা আমরা পাইলাম আর কি, যে ব্রাকের যদি আলু চাষ করে তাহলে বেসিক্যালি খরচ কম, মুদ্রার কথায় ফলন বেশি, খরচ কম, একবারে টেনশন মুক্ত, মানে ফলন পাওয়া পর্যন্ত কোনো রোগ বালাই শুধু 80%। আমরা যে পাউডার যে ব্যবহার করি শুধু ম্যানকোজেব 80%। যাই হোক, সম্মানিত ভাইরা, আমরা এই সমস্ত প্লট ভিজিট করে আপনাদের সাথে কিছু মেসেজ শেয়ার করতে চাই। তো আমরা আসলে প্রথমত কোন রকমের ভাইরাস, আমাদের এত বড় প্লট, এত বড় এরিয়া, আমাদের ভাইরাস পুরো চোখে পড়ে। দ্বিতীয়ত হইল যে গাছের চেহারা, গাছের ডাল খুবই শক্ত এবং খুবই হেলদি, এবং গাছগুলো পুরো সবুজ ভরা, যতদূর চোখ যায় আলুর প্লট দেখলেই মনে হচ্ছে চিত্তে ব্রাকের। তো যাই হোক, এটা আসলে ভাইরাস সহনশীল জাত এবং রোগ বালাই, পোকামাকড় সহনশীল, এবং সবচেয়ে যে আমরা এখানে বয়স হচ্ছে তো 40-45 দিন, এটা যখন 90 দিনের ঘরে আসবে, আমার মনে হয় যে তখন অত্র এলাকায় চাষিরা দেখে আরো খুশি হবে। এবং যাই হোক, আমরা আসলে এই প্লটটা, আসলে এই এরিয়াটা ভিজিট করে আজকে আমাদের খুবই ভালো লেগেছে। বেসিক্যালি আমরা যারা চাকরি করি, আমাদের আসলে ভালো লাগার, মানে চাষিরা যখন ভালো কিছু শেয়ার করে, তারা আসলে ভালো ফলন পাচ্ছে, এই বিষয়টা শেয়ার করে, তখন কিন্তু আমাদের আসলে ভালো লাগে। তো যাই হোক, আমার সাথে আমার কলিগ আছে মিস্টার লাভলু। আপনার ফিলিংসটা কিরকম? আমরা যে একটা নিথুয়া পাথারে আছি আর কি, হ্যাঁ, এই জায়গায় আসছি, এবং মানে চাষিদের যে ফিলিংস দেখে আপনার কাছে কিরকম মনে হচ্ছে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলবো, যেহেতু আমি লোকাল অফিসার হিসেবে অঞ্চলে আসি, এই আলুগুলা যখন ডিস্ট্রিবিউটটা আমরা করে থাকি, আমি যখন আবার পরবর্তীতে ওই কৃষকদের জমিতে আসি, আমরা যখন বলি যে ব্রাকের আলু এই ধরনের হয়, আমরা যখন বাস্তবে দেখি, কৃষক যখন আসার সাথে সাথে বুকে জড়িয়ে ধরে, ভাই খুব ভালো হয়েছে, যেমন এই ভাই আসার সাথে সাথে আমার বুকে জড়িয়ে ধরেছে, এই যে ফিলিংসটা, এটাকে আসলে বলে ওইভাবে অনুভূতিটা শেয়ার করা মানে কি বলবো, আমি পারবো না। তবে তারপরেও বলি, খুবই ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে যে একটা কৃষকের ভালো হয়েছে, এবং 5টা কৃষকের কাছে আমরা আসতে পারছি, বুক ফুলিয়ে আসতে পারতেছি, যে ব্রাকের প্রোডাক্ট আমরা যা বলেছি তার থেকেও দেখা যাচ্ছে ভালো হয়েছে। এবং কিছু তথ্য দিল যেগুলো আমরা জানতাম না আজকে। বিশেষ কিছু মেসেজ দিয়েছে, সার কম লাগে, খরচ কম, টেনশন মুক্ত, কীটনাশক খরচ লাগতেছে না, এই যে একটা তাদের কস্টিং এর দিক থেকে তারা একটা সেভ পাচ্ছে। ধন্যবাদ লাভলু পারভেজ। আমার সাথে রোকন ভাই আছে। তো রোকন ভাইয়ের প্রতি বেশ এই চাষিদের একটা বেশ ভালো একটা আস্থা এবং বিশ্বাস আমি যেটা খেয়াল করলাম। তো এটা তো একদিনে হয়নি, বেসিক্যালি উনি ব্রাক সিডের ডিলার, এবং এই যে ব্রাকের যে একজন পরিবেশক,
এই বিষয়টা ওনাকে আরো মানে ওই রোকন ভাই হিসাবে একটু বেশ ভালোভাবে আলোকিত করেছে। তো রোকন ভাই আপনি যদি কিছু বলেন। আসলে ভাই এখানে যে কৃষকগুলা মোটামুটি আপনার সবই আত্মীয় স্বজনে জর্জরিত, আর এইখানে বিষয়টা হচ্ছে কৃষকের যে চাহিদাটা, এই চাহিদা অনুসারে মোটামুটি আমার এলাকায় আপনার বীজ আমি দিতে পারি না বিধে ওনারা মানে অন্য বীজ লাগায়া অনেকবারই ওনারা প্রতারিত হয়েছে। তো এখন ব্র্যাকের কাছে আমার মোটামুটি ওভারঅল দিক দিয়েই থাকবে যে এখানে যাতে বরাদ্দটা নিয়ে একটু কাজ করা হয়। ধন্যবাদ রোকন ভাই। আসলে এখানে শুধু রোকন ভাইয়ের এটা চাওয়া না, এটা সারা বাংলাদেশেরই চাওয়া। হ্যাঁ, সকল বাংলাদেশের সকল চাষিদেরই চাওয়া যেন আমরা চাহিদা মতো বীজ পাই। তো যাই হোক, আমরা আর দীর্ঘায়িত করবো না। তবে এখানে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে আমরা একটা চরে অবস্থান করছি। তো এই জায়গায় আমরা অনেকক্ষণ সময় ধরে অনেকগুলো প্লট ভিজিট করলাম, এবং ভিজিট করার পরে আমরা বসে চাষিদের সাথে আলাপ করে আমাদেরকে খুবই ভালো লাগছে, এবং আশা করি সর্বোচ্চ ফলন পাবে, সর্বোচ্চ ফলনের আশা করে, এবং আমরা আমাদের ফলন পর্যন্ত আমরা ভালো সার্ভিস দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।